গ্রামের সুন্দরতম বৈচিত্র্য এর মধ্যে অন্যতম একটি বৈচিত্র্য হচ্ছে জাল দিয়ে মাছ ধরা। আজ আমরা দেখব এই জাল দিয়ে কী করে মাছ ধরে এবং এই জালে কী কী পরিমাণে মাছ বাঁধতে পারে। তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্কিপ না করেই। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা চলে আসলাম একটি নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন নদীতে ট্রাভেল করতে যাচ্ছি, মানে ঘেরে আমরা জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছি। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও হতে যাচ্ছে, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি আপনাদের আরও ভালো মানের সুন্দর সুন্দর দৃশ্য উপহার দিতে পারবো, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে প্রায়শই ঘটে থাকে এবং গ্রাম অঞ্চলের বৈচিত্র্য নিয়ে আমরা সব কিছুই আপনাদের উপহার দিতে পারবো। গ্রামের সুন্দরতম বৈচিত্র্য এর মধ্যে অন্যতম একটি বৈচিত্র্য হচ্ছে আমাদের গ্রামের নদ নদী ও খালবিল। এই নদী ও খালবিল থেকে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই নদী থেকে মাছ ধরে সেই মাছ বিক্রি করে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থ দিয়ে তাদের সংসার চলে। গ্রামের নদী ও খাল বিলের পাড়ে বা কচুরিপানার ভেতর এইসব পাখি প্রায়শই দেখা যায়, কারণ তারা তাদের জীবন অতিবাহিত করে এই গ্রামের নদী, খাল, বিল বা গাছগাছলার উপরে বসেই। গ্রাম অঞ্চলের নদীর জল অনেক স্বচ্ছ হয়ে থাকে। গ্রামের নদীতে অধিকাংশ সময় জেলেরা মাছ ধরে জাল দিয়ে। যেহেতু গ্রামের নদী সকল সময় স্রোত অতিবাহিত হতে থাকে, তাই গ্রামের সকল নদীতে সকল প্রকার মাছ পাওয়া যায়। এর মধ্যে কিছু মাছের নাম গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল ইত্যাদি প্রকারের মাছ পাওয়া যেয়ে থাকে। গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে নৌকা আছে, কারণ তাদের গরু আছে, ছাগল আছে, তাদের ঘাস কাটার জন্য অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়ে থাকে। এবং এই গ্রাম বাংলার বৈচিত্র্য দেখলে এতটাই সুন্দর বা মনে এতটাই সুন্দর প্রফুল্ল ভাব হয়, যা একবার দেখলে বারবার মন দেখতে চায়। গ্রামের খালবিল বা নদ নদীতে এরকম ভেসাল প্রায়শই দেখা যায়, কারণ গ্রাম অঞ্চলের নদীতে কোনো প্রকার বাধাবিঘ্ন থাকে না। যেহেতু বাধাবিঘ্ন থাকে না, তাই মাছ চলাচল একটু ভালোভাবেই করতে পারে। আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেসব পাখির ডাক বা অন্যান্য শব্দ শুনতেছেন, এগুলো কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা না, এগুলো ন্যাচারাল সাউন্ড। গ্রাম বাংলার একটি ঐতিহ্য হচ্ছে সকালের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দ শুনে, এবং দিনভরে তারা কিন্তু কিচিরমিচির শব্দ করে যায়। গ্রাম বাংলার বৈচিত্র্য এর ভেতর অন্যতম একটি বৈচিত্র্য হচ্ছে সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়া এবং পাখিদের কিচিরমিচির শুনতে খুবই ভালো লাগে। গ্রামের অধিকাংশ ঘেরফাড়ে এরকম টমেটো গাছ, মরিচ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ ইত্যাদি গাছ রোপণ করা হয়, যা গ্রাম বাংলার একটি ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা ভিডিওর বাম পাশে যেসব কচুরি দেখছেন, কিছুদিন পরে এখানে ধান রোপণ করা হবে, এবং এই ধানই কিন্তু সারা বছর ধরে বাংলার গ্রাম অঞ্চলের মানুষরা খেয়ে বেঁচে থাকে। এবার আপনারা যারা এই বাসাটিকে দেখছেন, এই বাসাটিতে ঘেরের যত প্রকার খাবার, যেমন ডাল, সয়াবিন, ভুসি, ফিড ইত্যাদি প্রকারের খাবার এই বাসায় রাখা হয়।
গ্রামের প্রায়শই বাড়িতেই একটি করে খামার রয়েছে, যেখানে হাঁস মুরগি, পশু পাখি ইত্যাদি পোষা হয়। তো কথা বলতে বলতে আমরা ঘের পাড়ে চলে আসলাম। আমরা নৌকা থেকে নেমে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটাকে আমরা ঘের পাড় বলে থাকি, যার পথে আমরা হেঁটে যাই বা কেউ রাস্তা বলতে পারে। এবার আমরা নৌকা থেকে জাল, ফিড এবং হাঁড়ি নামিয়ে নেব, যা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা ভিডিও করতে পারি এবং আপনাদের দেখাতে পারি ঘেরের বৈচিত্র্য বা মাছ ধরার কলা কৌশলগুলো আপনাদের কেমন দেখায়। এবার আমাদের এইখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হবে, কারণ এইখানে আমাদের নৌকা নিয়ে পৌঁছানো যায় না, সেহেতু আমাদের এইখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হয়। এইখানে পাহাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন তাল গাছ, খেজুর গাছ, নিম এরকম প্রচুর পরিমাণে গাছগাছলা থাকে। কিছুদিন পরে এই খেজুর গাছগুলো কাটা হবে এবং খেজুর গাছ থেকে রস বের করে গুড়, পায়েস, পিঠা বিভিন্ন প্রকারের বাঙালির নবান্ন উৎসব শুরু হয়ে যাবে। এরই মধ্যে আমরা ঘেরে চলে আসলাম। ঘেরে এসে আমরা হাঁড়ি টেরে সবকিছু রেখে দিয়ে আমরা এবার মাছ ভাতাতে শুরু করব। মাছ ভাতানোর আগে আমাদের আগে খাবার দিয়ে নিতে হবে, কারণ খাবার না দিলে ঘেরে মাছগুলো আসে না। আমরা 2 জায়গায় খাবার দিয়ে নিচ্ছি, কারণ আমরা 2 বা 4টি খেয়াও দিতে পারবো। এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় জাল ফেলানোকে খেয়াও দেওয়া বলে থাকি। আমরা কিছু ফিড দিয়ে দিচ্ছি, এরপরে আপনাদের দেখাবো কি করে জাল দিয়ে মাছ ধরে। এবার আমরা জাল খেয়াও দেব। তার আগে আপনাদের পরিবেশটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই, কারণ গ্রাম বাংলার ঘেরের চারপাশে গাছপালা বেশি থাকে, সেইখানে দৃশ্যটা পুরোপুরি প্রাকৃতিক এবং সৌন্দর্য হয়ে থাকে। আপনারা জলের উপর এই যে যেসব মাছ দেখতেছেন, এগুলোকে আমরা খরুলে বলে থাকি। এগুলো জলের উপর ভেসে থাকে এবং জলের উপরে যেসব পোকামাকড় পড়ে, এরা এগুলো খেয়ে জীবন অতিবাহিত করে থাকে। এবার আমরা জাল খেয়াও দিব। আপনাদের অনেক ধৈর্য ধরে থাকতে হয়েছে, যাতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই দেখুন, এইখান থেকে আপনারা জাল খাও দিলাম এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। জালে কি কি মাছ ধরা পড়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জাল খাওয়া দেওয়ার পরে এখানে কিছু মাছ উঠেছে, এটাকে বাংলা ভাষায় চিংড়ি মাছ বা গলদা চিংড়ি বলা হয়। একটা গলদা চিংড়ি উঠেছে এবং দেখেছি ওই সাইডে একটা পুঁটি এসছে। এই ঘেরে আছে বাগদা, গলদা চিংড়ি, পুঁটি, রুই মাছ, কাতলা মাছ, খরুলে আরও প্রভৃতি প্রকারের মাছ আছে। যেহেতু এইখান থেকে একটা মাছ, একটা পুঁটি মাছ, যেটা আমি খাওয়ার জন্য বাড়ি নিয়ে যাব, এইখানে সেই জন্য আর একটা খাও দিয়ে দিলাম। এই খাওয়াতে দেখা যাক কি মাছ বাঁধে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আর জাল খাওয়া দেওয়ার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ঘেরে পরিবেশটাও ভালো থাকে, ঘেরে কী পরিমাণে মাছ হয়েছে বা কতটুকু বড় হয়েছে সেটাও কিন্তু জাল খাওয়া দিলে দেখা যায়। জাল খাওয়া দেওয়ার পরে আমরা জালটাকে ভালো সুন্দর করে ধুয়ে নেব, কারণ জালে অনেক মাটি এবং ময়লা থাকে, যেগুলো আমাদের গায়ে লেগে যেতে পারে। তাই আমরা প্রথমে জালটাকে ধুয়ে নিলাম। এটা হচ্ছে গলদা চিংড়ি, যেটা আপনারা আগেও দেখেছেন। বাগদা আছে, কিন্তু বাগদা দেখা যাক ওঠে কিনা।
আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে জাল যেহেতু ওইখান থেকে স্কিপ করা হয়েছে, যেহেতু ওইখানে কোনো মাছ বাঁধেনি। একটা গলদা চিংড়ি বেঁধেছিল, এইখানে আমি আবার খাও দিয়ে দিলাম। খাওয়া দেওয়ার পরে এবার দেখা যাক এইখান থেকে কি মাছ বাঁধে। এবারও দেখতে পাচ্ছেন একটা গলদা উঠেছে। গলদাটা এখনো নরম, সেহেতু কয়েকটা দিন আগে একবার জেলেদের দিয়ে মাছ ধরা হয়েছিল। এই যে আরও একটা গলদা উঠেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা বাগদাও আছে আশা করি, দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বাগদাটা, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বাগদা বলা হয় গ্রাম বাংলার ভাষায়। বাগদাটা চলে গেল, যেহেতু অন্য কোনো মাছ বাঁধেনি, তাই আমরা নৌকাতে চলে আসলাম। এবার বাড়ির দিকে রওনা হব। দেখা হচ্ছে ঘাটে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে গাছটি দেখতেছেন বাম দিকে, এই গাছটির নাম হচ্ছে ওড়া গাছ, যেটা গ্রাম বাংলার ভাষায় ওড়া ফল বলা হয়ে থাকে। আমি আপনাদের এই ফলটি দেখানোর চেষ্টা করব। এই ফলটাকে গ্রাম বাংলার ভাষায় ওড়া ফল বলা হয়ে থাকে। আর গ্রাম বাংলার খাল বিলে বা নদীর পাশে এরকম গাছ প্রচুর পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কচুরিপানার ফুল। কচুরিপানার যেসব ফুল, সেই ফুলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখন বলতে বলতে আমরা কিন্তু এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে নৌকা, ওইখানটা হচ্ছে আমাদের চিত্রা নদী, যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। যেহেতু এই নদী 3 দিকে চলে গেছে, তাই আমরা এইখানে এসে এটাকে নাম দেওয়া হয়েছে 3 মোহনা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গোদারা পার্ক, যেটা আমাদের এই নদীর অপর দিকে অবস্থিত। গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে অন্যতম একটি ঐতিহ্য হচ্ছে গ্রাম বাংলার এই নদ নদী ও খালবিল। এবার আমরা নদীর চাইডের যে ফাড়, এই ফাড়টাতে উঠে দাঁড়াবো এবং আপনাদের চারপাশের একটু ভিউটা দেখিয়ে দেই। এবার আমাদের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর সুন্দর বা গ্রামাঞ্চলে আরও সুন্দর প্রকৃতির ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিও অল্পে প্রেস করে দেবেন, যাতে আপনাদের গ্রাম বাংলার সুন্দর সুন্দর বৈচিত্র্যময় ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।